নিঃসন্দেহে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, খৈনি, গুটখা এগুলো হারামে সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা করছেন সূরা আরাফ 7 নম্বর সূরার 157 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য যা খাবাইস তা অবৈধ ঘোষণা করেন। খাবাইস কাকে বলে জানেন? খাবাইস এটা হলো খাবিসার বহুবচন। খাবিসা কাকে বলেন জানেন? যা ক্ষতিকর, যা ক্ষতিকর। বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, গুল, গুটকা এগুলো ক্ষতিকর না লাভদায়ক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দিরার। এমন কোন জিনিস ভোগ করা যাবে না যা দ্বারা নিজের ক্ষতি হবে, অন্যের ক্ষতি হবে। বিড়ি, সিগারেট এগুলোতে নিজের ক্ষতি হবে না, হবে না? অন্যের ক্ষতি হবে না, হবে না? শুয়ারের মাংস যে খাবে তার ক্ষতি হবে, কিন্তু বিড়ি, সিগারেট যে খাবে তারও ক্ষতি হবে, পার্শ্বে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে, তাই না? এজন্য বাসে, ট্রেনে, আপনার মলে, পার্কে, হাসপাতালে কেন লেখা থাকে নো স্মোকিং, ধূমপান নিষেধ? কেন? শুধু যে খাচ্ছে তার ক্ষতি নয়, পার্শ্বে যে আছে তারও ক্ষতি। এর অর্থ এই নয়, এর অর্থ আমি এ কথা বলছি না যে শুয়ারের মাংস কতটা হারাম না, এ কথা বলছি না। নিঃসন্দেহে শুয়ারের মাংস আর শুয়ার হারাম, নিঃসন্দেহে শুয়ারের মাংস হারাম, এতে সন্দেহের অবকাশ নেই। ডাইরেক্ট পবিত্র করেন নাস দ্বারা প্রমাণিত। অতএব নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে সবই হারাম, তা থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। আকিকা দিয়ে নাম রাখা হয়েছে মাসুম আলম, কিন্তু জুমার খুতবার মাধ্যমে বলেছে যে মাসুম নাম রাখা যাবে না। এটা কতদূর শরীয়ত সম্মত? যে মাসুম দুটো অর্থ, একটা হচ্ছে মাসুম, মাসুম যদি হয় তাহলে নিষ্পাপ। নিষ্পাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নিষ্পাপ, অন্য কেউ তো মাসুম নয়। কাজেই মাসুম নাম রাখাটা ঠিক। আর যদি হামজা দেওয়া হয় মাসুম তাহলে হলো গুনাহগার। গুনাহগার আমরা মাসুম বলি না, ইন্দিয়া বলি না, কিন্তু হামজা দেয় মাসুম, মাসুম সাধারণ লাগবে। জি, নাম আকিকা দিয়ে নাম রাখা হলো কোনো সমস্যা নেই, আপনি নামটা চেঞ্জ করে নেবেন।